আমরা যারা আজকে আসি 100 বৎসর পরে আমরা কেউ থাকবো না। আমাদের 100 বৎসর পূর্বে যারা ছিল তারা কেউ এখন দুনিয়াতে নাই। 100 বৎসর পরে আমরাও থাকবো না। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে আমাদের যেতে হবে। এটা না যে আমরা রাজধানীর লোক, আমরা সদিচ্ছায় আসছি, না না না। উনি আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, অর্থাৎ আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন বিদায় আমরা মানুষ। উনি আমাদেরকে যদি যা খুশি ইচ্ছা তা বানাইতে পারতেন। কারো কোনো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। হামাজানের জঙ্গলের প্রাণীগুলা কোনো দিন প্রতিবাদ করে না, বরং কোরআনের কথাই সত্য। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। সমস্ত প্রাণী আল্লাহর গুণগান গাইতে বাধ্য, কেউ আল্লাহর বিরোধিতা করার ক্ষমতা নাই। মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। আর কোনো প্রাণীকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। মানুষ ইচ্ছা করতে পারে, ইচ্ছার স্বাধীনতা মানুষের কাছে আছে। কোনো প্রাণীর কাছে ইচ্ছা স্বাধীনতা নাই যে সে ইচ্ছা করলে যা খুশি তা করতে পারবে, এমন স্বাধীনতা নাই। যাকে যেই কাজের জন্য নিয়োজিত সে ওই কাম করতেই বাধ্য। এই জন্যই ফেরেশতারা বলছিল লা ইলমা লানা, শুধু এলেমের কথা বলেন না, ওইখানে অনেক কিছু ঢুকানো আছে। ইল্লা মা আল্লামতানা, যতটুক যা করণীয় বলছেন এতটুকুই করতে পারবো, এর বেশি আমাদের ক্ষমতা নাই। সত্য এটাই। আমাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, ইচ্ছা করতে পারি। বিদায় সদিচ্ছায় আসি নাই, আল্লাহর ইচ্ছায় আমরা আসছি। আবার আল্লাহর ইচ্ছাই আমরা চলে যাব। 100 বছর আগে যারা ছিল ওরা নাই, একটা দিন আসবে আমরাও থাকবো না। 100 বছর পরে আমরাও থাকবো না। কিন্তু চিন্তার বিষয় আর বাবার বিষয়, যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে নিয়ে আসলেন, মুকুট পড়ায়া কিন্তু আমাদেরকে নিয়ে আসছেন। আমরা মুকুটহীন আসি নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বাচ্চাটা পেটে তৈরি হইতে দেরি, তার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট লাগতে দেরি হয় না। আমাদের মাথায়ও মুকুট আছে, যদিও দেখা যায় না, কিন্তু কোরআন বলে তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট আছে। যেই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে নিয়ে আসছেন, আর একদিকের শ্রেষ্ঠত্ব না, সর্বদিকের শ্রেষ্ঠত্ব দিয়ে নিয়ে আসছেন। মানুষ কোনো দিক নাই যে দিকে মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব না দিয়েছেন। সর্বদিকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শিক্ষা বলেন, দীক্ষা বলেন, বিবেক বলেন, বুদ্ধি বলেন, চিন্তা ক্ষমতা বলেন, চেহারা বলেন, গঠন বলেন, জমিনের আধিপত্য বলেন। কোরআন তো এটাই চিৎকার দেয়, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনের আধিপত্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সর্বদিকে যে মানুষটাকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ অস্তিত্ব দিলেন, আমি